এই জিনিসগুলো যদি তুমি ফলো করো, তুমি ইনশাল্লাহ বায়োলজিতে 100তে 100 পাবা। কোন চিত্রগুলো ইম্পর্টেন্ট, তাই না? আমিও জানি এই প্রশ্নই আসতেছে যে বায়োলজির ক্ষেত্রে আসলে আমাদের শেষ মুহূর্তে এখন কি করা উচিত। আসসালামু আলাইকুম এসএসসি 26-এর ছোট বন্ধুরা, আর মাত্র কিছুদিন পরেই হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা। তো তোমাদের জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা, যে পরীক্ষার মাহাত্ম্য আসলে অনেক বেশি। 5 বছর পরে হলেও তোমার হচ্ছে 10 বছর পরে হলেও তোমার হচ্ছে এই পরীক্ষার রেজাল্ট তোমার সব জায়গাতে লাগবে। সো এই পরীক্ষাতে ভালো করাটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা আবার একদিক দিয়ে অনেক অভাগা যে তোমাদের বড় ভাইয়া পুরা সবাই হচ্ছে 2 বছর করে এসএসসির জন্য সময় পেয়েছিল, তোমরা মাত্র 1 বছর সময় পেয়েছো। তার উপরে তোমাদেরকে শর্ট সিলেবাস করে দেওয়া হয়েছে। সো আমরা বায়োলজিটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এসএসসি লাইফে। আমরা বায়োলজি পড়েছি, কেউ খুব ভালো পারি, কেউ মোটামুটি কম পারি, ঠিক আছে? সো আজকে আমি একটু শেষ মুহূর্তে আমাদের কি করা উচিত, আমি একটু এইটা নিয়ে কথা বলবো যে বায়োলজির ক্ষেত্রে আসলে আমাদের শেষ মুহূর্তে এখন কি করা উচিত। সো বায়োলজির ক্ষেত্রে আমাদের, তোমরা জানো যে আমাদের টোটাল 7টা চ্যাপ্টার আছে, 1 2 3 4 আর হচ্ছে 11 12 13। সো 7টা চ্যাপ্টার থেকে যেহেতু 8টা সৃজনশীল আসবে, সো আমাদের প্রত্যেক চ্যাপ্টার থেকে এভারেজে একটা সৃজনশীল আসবে ধরে নেই। কোন চ্যাপ্টার থেকে বেশি সৃজনশীল আসতে পারে, সেটা আসতে পারে চ্যাপ্টার 2 থেকে জীবকোষ ও টিস্যু, আসতে পারে চ্যাপ্টার 4 থেকে জীবনী শক্তি, আসতে পারে চ্যাপ্টার 11 থেকে প্রজনন, যদিও প্রজনন পুরাটা নাই। সো এই চ্যাপ্টারগুলো থেকে হচ্ছে ডাবল কোশ্চেন আসার চান্স আছে। সবচেয়ে বেশি চান্স আছে হচ্ছে জীবকোষ ও টিস্যু থেকে, ঠিক আছে? সো আমি একটু তোমাদেরকে বলে দিই যে যাদের এতদিন অনেক বেশি পড়া হয়েছে তারা তো আলহামদুলিল্লাহ পড়াশোনা ভালো মতো করেছো, তোমাদের এখন কি করা উচিত। সো আমি তোমাদেরকে 3টা ভাগে ভাগ করি। যারা অনেক বেশি পড়াশোনা করেছো, বায়োলজি অনেক ভালো পারো, যারা মোটামুটি বায়োলজি পারো, আর যারা একেবারেই কম বায়োলজি পড়া হয়েছে, ঠিক আছে? সেই 3 গ্রুপকে আমি আলাদা করে অ্যাড্রেস করব। সো ফার্স্টে আমি একটু কথা বলি যাদের অনেক বেশি ভালো করে বায়োলজি পড়া হয়েছে। সো তোমাদের টার্গেট কি? তোমাদের টার্গেট হচ্ছে 100তে 100, বায়োলজিতে 100তে 100 পাওয়া পসিবল। সুন্দর করে লিখতে পারলে টিচাররা এসএসসি এইচএসসির খাতায় ফুল মার্ক দেয়, দিতে ওনারা বাধ্য। সো বায়োলজিতে 100তে 100 পসিবল। সো এই জন্য তোমাকে কি করতে হবে, যাদের অনেক ভালো করে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারই পড়া হয়েছে, 1 2 3 4 বলো, 11 বলো, 12 বলো, 13। সো তোমরা এখন কি করবা? সো তোমরা এখন প্রথমেই যেটা করবা, তোমরা হচ্ছে চিত্র প্র্যাকটিস করবা ভালো করে। তোমরা এখন কি করবা? চিত্র প্র্যাকটিস, ঠিক আছে? সো তোমরা জানো যে বায়োলজির ক্ষেত্রে চিত্র খুবই ইম্পর্টেন্ট, চিত্র মাস্ট কম্পালসারি লাগবেই। সো তোমাদের এখন কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে চিত্রগুলো সব প্র্যাকটিস করা। যারা মোটামুটি পড়েছো, যারা কম পড়েছো, তোমাদের সবার জন্যই আসলে চিত্র প্র্যাকটিস করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো চিত্র আঁকার ক্ষেত্রে এক একজন এক এক জায়গায় প্রেফার করে। আমি সবসময় প্রেফার করতাম হচ্ছে একেবারে পেজের শেষ অংশে অথবা পেজের একেবারে উপরের অংশে, আমি কখনো মাঝখানে চিত্র আঁকতাম না। সো বায়োলজির চিত্র আঁকার কিছু নিয়ম আছে, একটু মনে রাখবা। চিত্র সবসময় বক্সের ভিতর থাকতে হবে। চিত্র সবসময় কোথায় থাকতে হবে? একটা বক্সের ভিতরে থাকতে হবে। এবং চিত্রের মার্কিংগুলো সবসময় হচ্ছে ডান পাশে হতে হবে। চিত্রের মার্কিংগুলো সবসময় হচ্ছে ডান পাশে হতে হবে। আমরা যেমন বইয়ে যখন চিত্র আঁকি বা আমরা টিচাররা যখন হচ্ছে তোমাদের জন্য চিত্র আঁকি, তখন আমরা পুরো চিত্র জুড়ে মার্ক করি তোমাদের বোঝার সুবিধার্থে। আর তোমরা যখন বোর্ডে চিত্র আঁকবা, চিত্র অবশ্যই বক্সে আঁকবা এবং চিত্রের মার্কিংগুলো সবসময় ডান পাশে করবা। চিত্রের মার্কিংগুলো সবসময় কোন পাশে করবা? ডান পাশে করবা। এবং চিত্রের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের পেন্সিল ইউজ করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কি লিখতে হবে? মার্কিং সহ পেন্সিল ইউজ করতে হবে। তাহলে চিত্রের জন্য আমরা কি করব? চিত্রের জন্য আমরা কি করব? এক বক্স করব, তারপরে কি করব? ডান পাশে মার্ক করব, আর কি করব? সবকিছু পেন্সিল দিয়ে, সবকিছুতে পেন্সিল ইউজ করব। ঠিক আছে? সো চিত্রের ক্ষেত্রে আমরা এই কথাগুলো অবশ্যই মনে রাখবো। আমরা বক্স করব,
আমরা ডান পাশে মার্ক করবো এবং সবকিছুতে পেন্সিল ইউজ করবো। এখন তোমাদের মাথায় স্বাভাবিক প্রশ্ন আসবে, ভাইয়া কোন চিত্রগুলো ইম্পর্টেন্ট, তাই না? আমিও জানি এই প্রশ্নই আসতেছে। সো হ্যাঁ, তোমাদেরকে ওইটাও বলে দিই। যেমন প্রথম অধ্যায়ের জন্য আমাদের কোনো চিত্র লাগবে না, নর্মালি প্রথম অধ্যায়ে কোনো চিত্র আসে না। তারপরেও একটু লিখে দিই, ইম্পর্টেন্ট চিত্র। সো তারপরেও প্রথম অধ্যায় থেকে তুমি মনেরা, প্রতিষ্ঠা এবং ফানজাই, মনেরা এই তিনটা চিত্রগুলো একটু দেখে রাখতে পারো, এঁকে রাখবা। চিত্র কমপক্ষে বাসায় 3 বার আঁকা ট্রাই করবা, তাহলে হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। তারপরের অধ্যায় থেকে আমাদের সেকেন্ড অধ্যায় থেকে অনেক চিত্র লাগে আসলে। একটা হচ্ছে কোষ, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস, তারপরে হচ্ছে সরল টিস্যু, জটিল টিস্যু, উদ্ভিদের সরল এবং জটিল টিস্যু, তারপর হচ্ছে পেশি টিস্যু, আর হচ্ছে স্নায়ু টিস্যু। এই চিত্রগুলো পরীক্ষাতে বেশি বেশি আসে। সো তোমরা খেয়াল করবা যে গত বছর তুমি যেই বোর্ডেরই হও, তোমার আগের বছর মানে তোমরা 26 ব্যাচ, 25 ব্যাচে কোন চিত্রগুলো আসছে, সো তুমি ওই টপিকগুলো বাদ দিয়ে বাকি টপিকগুলো পড়বা। হ্যাঁ, আচ্ছা। 3 নাম্বার চ্যাপ্টারে আছে হচ্ছে তোমাদের একটাই চিত্র মেনলি আসে, সেটা হচ্ছে মাইটোসিস। আচ্ছা, 4 নাম্বার চ্যাপ্টারে আসলে ওইভাবে চিত্র নাই। 11 নাম্বার চ্যাপ্টারে আমি যদি চিত্রের কথা বলি, 11 নাম্বারে হচ্ছে তোমার ওই যে পুং গ্যামিটোসাইড, স্ত্রী গ্যামিটোসাইড, মানে ওই যে ডিম্বক, পুংস্তবক, স্ত্রীস্তবক, নিষেক, এই 3টা চিত্র লাগে। 12 নাম্বার চ্যাপ্টার থেকে তুমি ডিএনএ চিত্রটা পড়বা ভালো মতো, তাহলেই হচ্ছে হবে। 13 নাম্বার চ্যাপ্টারে একটাই চিত্র আছে, সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের চিত্র, পুকুরের বাস্তুতন্ত্র। ঠিক আছে, সো এই চিত্রগুলো একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই চিত্রগুলো পারলে এর মধ্যে অনেকগুলো বাদ যাবে। কোনগুলো বাদ যাবে? যেগুলো হচ্ছে তোমার বোর্ডে গত বছর তোমার বড় ভাই আপুদের আসছে, 25 ব্যাচে আসছে, তো তুমি ওইগুলা কেটে দিবা। বাকি চিত্রগুলা নিজ দায়িত্বে একটু এঁকে নিবে। এক একটা চিত্র 2 থেকে 3 বার আঁকলেই হয়ে যাবে, যেহেতু বায়োলজিতে টিচাররা সবসময় চিত্রটা বেশি প্রেফার করে। ঠিক আছে, ওকে। সো বায়োলজি ক্ষেত্রে আমাদের মেইন পোর্শন ছিল চিত্র। এরপরে হচ্ছে আমি জানি যে আমাদের সৃজনশীলে 2 মার্কের জন্য 2 প্যারা, এটা অনেকবার ক্লাসে বলা হয়েছে। 3 মার্কের জন্য 3 প্যারা, 4 মার্কের জন্য 4 প্যারা। ঠিক আছে, সো কোন কয় মার্কের জন্য কয় প্যারা লিখতে হবে এটা ক্লাসে কয়েকবার বলা হয়েছে। তারপরেও মনে রাখো যে সব সময় 3 আর 4 মার্কের কোশ্চেনে ভূমিকা এবং উপসংহার দিবাই। সব সময় 3 এবং 4 মার্কের কোশ্চেনে ভূমিকা এবং উপসংহার দিবাই। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে বায়োলজিতে যেহেতু 2.5 ঘন্টা এক্সাম, সো আমরা প্রত্যেকটা সৃজনশীলের জন্য 28 মিনিট করে ধরে নিব। ঠিক আছে, প্রত্যেকটা সৃজনশীলের জন্য 28 মিনিটস, নট 24, এটা 28 মিনিট আমরা নিজেদের সুবিধা মতো করে হচ্ছে লিখবো। সো আমি নর্মালি যেটা করতাম, 1 মার্কের জন্য 1 থেকে 2 মিনিট, 2 মার্কের জন্য 4 থেকে 5 মিনিট, 3 মার্কের জন্য 10 মিনিট, আর 4 মার্কের জন্য 11 থেকে 12 মিনিট। তাহলে টোটাল হিসাব করে দেখো যে আমাদের হচ্ছে টোটাল 28 মিনিট হয়ে যায়। সো আমরা এই 28 মিনিটের মধ্যে প্রত্যেকটা সৃজনশীল লেখা ট্রাই করব। আর চিত্র কি ভাইয়া সাথে সাথে আঁকবা? আমি যেটা করতাম, আমি চিত্রের জন্য জায়গা খালি রেখে দিতাম, লাস্টে এসে হচ্ছে চিত্র আঁকতাম। ঠিক আছে, আমি চিত্রের জন্য জায়গা খালি রেখে দিতাম, লাস্টে এসে চিত্র আঁকতাম। চিত্রর ক্ষেত্রে 2B পেন্সিল ইউজ করতে পারো। ঠিক আছে, ওই যে তোমরা জানো HB, 2B, 4B, 6B অনেক টাইপের পেন্সিল আছে। সো আমরা 2B পেন্সিলটা বেশি ইউজ করব। ঠিক আছে,
চিত্রের ক্ষেত্রে আমরা কোন পেন্সিলটা বেশি ইউজ করবো? 2B পেন্সিল। আচ্ছা, আর সৃজনশীল কিভাবে লিখতে হবে এটা নিয়ে আমি বলবো না, এটা নিয়ে অন্য টিচাররা হয়তো বা অলরেডি অনেকবার বলে দিয়ে গেছে। বায়োলজিতে যেহেতু আমাদের সময় নিয়ে খুব একটা সমস্যা হয় না। ওকে, এরপরে সিকিউ তো ভাই বুঝতে পারলাম। এমসিকিউর জন্য আমরা কি করব? এমসিকিউর জন্য আমরা কি করব? এমসিকিউর জন্য আমার সাজেশন হচ্ছে দুইটা জিনিস। আমাদের স্টুডেন্ট যারা আছো তোমরা হচ্ছে প্র্যাকটিস বুক করবা, আর বাহিরের স্টুডেন্ট যারা আছো তোমরা হচ্ছে টেস্ট পেপার করো। আমাদের স্টুডেন্টরাও অলরেডি তোমাদেরকে শিট দিয়ে দেওয়া হয়েছে, তোমরা হচ্ছে এর সাথে হচ্ছে টেস্ট পেপারগুলোও পড়বা, মানে বিভিন্ন কলেজের স্কুলের টেস্ট পরীক্ষার কোশ্চেনগুলা এমসিকিউর ক্ষেত্রে। আর যদি চ্যাপ্টার ওয়াইজ পড়তে চাও, যেহেতু টেস্ট পেপারে চ্যাপ্টার ওয়াইজ থাকে না, সো প্র্যাকটিস বুকগুলো আমরা পড়বো। প্র্যাকটিস বুকের মধ্যে গত বছর আমি তোমাদেরকে একটা কথা বলে, তোমাদের শুনলে কেমন মনে হতে পারে, বাট তুমি যদি জাস্ট প্র্যাকটিস বুকের এমসিকিউগুলোও শেষ করো, তোমার 99% এমসিকিউ কমন করবে। তুমি যদি জাস্ট প্র্যাকটিস বুকের এমসিকিউগুলোও শেষ করো তাহলেও তোমার 99% এমসিকিউ কমন করবে। এবং আমি যেটা সবসময় করতাম, আমি পড়ার সময় হচ্ছে আমার কাছে যে লাইনগুলো ইম্পর্টেন্ট মনে হতো আমি বইয়ে দাগিয়ে রাখতাম, তোমরাও বই দাগিয়ে রাখবা। আমরা কি করব? আমরাও অবশ্যই বইয়ের মধ্যে মার্ক করে রাখবো, হাইলাইটার দিয়ে হইতে পারে, পেন্সিল দিয়ে হইতে পারে, চাইলে কলম দিয়েও হইতে পারে, ভিন্ন ভিন্ন রকমের কলম দিয়েও হতে পারে। সো এই কথাগুলো ছিল যাদের ভালো মতো পড়া হয়েছে। আসলে এগুলো সবার জন্যই সেম বেস। যাদের ভালো মতো পড়া হয়েছে ওদের চিত্রগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। আর বই যদি এতদিন না দাগো বই দাগায় রাখবা এবং টেস্ট পেপারটা ভালোভাবে শেষ করবা। আচ্ছা, এইবার হচ্ছে সেকেন্ড পোর্শন, যাদের সংখ্যা সবচেয়ে বেশি, যাদের মোটামুটি পড়া হয়েছে, যাদের মোটামুটি একটা পড়া হয়েছে, তোমাদের জন্য প্রথম হচ্ছে আমাদের প্র্যাকটিস বুক পিবি দিয়ে আমি প্র্যাকটিস বুক বুঝাচ্ছি। তোমরা প্র্যাকটিস বুকের এমসিকিউ এবং সিকিউ গুলো খুবই ভালোভাবে শেষ করো। প্র্যাকটিস বুকের এমসিকিউ এবং সিকিউ গুলো খুবই ভালোভাবে শেষ করতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমাদের বই পড়তে হবে। যেহেতু তোমাদের বই অলরেডি কয়েকবার পড়া আছে, তো তোমরা বই দাগায় দাগায় বই পড়বা বেশি করে, ঠিক আছে? বই দাগায় দাগায় বই পড়বা বেশি করে। এরপরে যদি হচ্ছে তুমি টেস্ট পেপার পড়তে পারো। আমি জানি এই পোর্শনের সংখ্যাই সবচেয়ে বেশি, এবং পড়ার সময় আমরা যেটা করতাম যে আগের বছরে বড় ভাইয়া পদে, যেমন আমি ঢাকা বোর্ডে ছিলাম, ঢাকা বোর্ডে 25-এ যা আসছে আমি বাদ দিতাম। তুমি সাপোজ ময়মনসিংহ বোর্ডের, তুমি ময়মনসিংহ বোর্ডের 25-এ যা আসছে ওই টপিকগুলো বাদ দিবা, কারণ টপিক নর্মালি রিপিট হয় না, অল্টারনেট করে করে আসে, ঠিক আছে? আচ্ছা, এবার যাদের কিছুই পড়া হয়নি, তোমরা জাস্ট একটা জিনিস পড়বা। যদি তোমার কাছে প্র্যাকটিস বুক থাকে প্র্যাকটিস বুক, যদি তোমার কাছে প্র্যাকটিস বুক না থাকে তাহলে টেস্ট পেপার, ঠিক আছে? যদি তোমার কাছে প্র্যাকটিস বুক থাকে তাহলে প্র্যাকটিস বুকটা জাস্ট ভালো মতো পড়ো, তারপরে বইটা পড়ো সময় পেলে। লাস্টে হচ্ছে টেস্ট পেপার। তুমি চিত্র লাস্টে নজর দিও, যখন তোমার ভালো করে সব পড়া হয়ে যাবে তখন তুমি চিত্রের দিকে নজর দিও। দেখো, বায়োলজি তুমি যদি 10 দিন 4 ঘন্টা করে সময় দাও, জাস্ট 4 ঘন্টা 10 দিন, প্রতিদিন 4 ঘন্টা, তাহলে তোমার বায়োলজি কভার হয়ে যাবে। ফার্স্ট চ্যাপ্টার পড়তে 1 দিন সময় লাগবে 4 ঘন্টা, সেকেন্ড চ্যাপ্টার পড়তে 2 দিন সময় লাগবে, তাহলে কত হলো 3 দিন। 3 নাম্বার চ্যাপ্টার পড়তে 1 দিন সময় লাগবে, 4 দিন। 4 নাম্বার চ্যাপ্টারটা যেহেতু একটু কঠিন, আমাদের লিখে লিখে পড়তে হবে, 4 নাম্বার চ্যাপ্টারটা আমি ধরলাম যে 1.5 দিন সময় লাগবে, মানে 6 ঘন্টা সময় লাগবে। তারপরে আছে হচ্ছে 11 নাম্বার চ্যাপ্টার, এটাও পড়তে 6 ঘন্টা সময় লাগবে, সো আমি আরো 2 দিন ধরলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে 12 নাম্বার চ্যাপ্টার পড়তে লাগবে 1 দিন, 13 নাম্বার চ্যাপ্টার পড়তে লাগবে 1 দিন, মানে 4 ঘন্টা। সো এই দেখো 10 দিনের মধ্যে আমাদের বায়োলজি কভার হয়ে গেল। সো 10 দিনের মধ্যে তোমার পক্ষে এই প্র্যাকটিস বুকও শেষ করা সম্ভব, যদি তোমার কাছে টেস্ট পেপার থাকে টেস্ট পেপারও শেষ করা সম্ভব, বইও দাগে দাগে পড়া সম্ভব। আর যাদের অলরেডি ভালো করে পড়া হয়ে গেছে ওদের তো চিত্রটা মাস্ট, ঠিক আছে? সো এই জিনিসগুলো যদি তুমি ফলো করো, আমি ইনশাল্লাহ বায়োলজিতে 100-তে 100 পাবা। আমাদের সাবজেক্ট ওয়াইজ টার্গেট হচ্ছে 100-তে 100। সো ইনশাল্লাহ বায়োলজিতে তুমি 100-তে 100 পাবা, এই দোয়া রাখতেছি তোমার জন্য। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারো, চেষ্টা করব হচ্ছে অ্যান্সার দেওয়ার, ঠিক আছে? তাহলে আজকে এইটুকুই, ভালো করে এক্সাম দাও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।